আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে কিছু টুকিটাকি রান্না শেয়ার করতে যাচ্ছি। তো আজকে দুপুরে বা সারাদিনে কী রান্না করলাম তাই একটু দেখাবো, এই আর কি। তো দেখুন, আমি কই মাছ আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর শোল মাছ এটাকে ফ্রিজে ছিল বের করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ফুলকপি, কাঁচা টমেটো আর আলু, আর পেঁয়াজ, কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি, আর রসুন। আর দেখুন, কই মাছগুলো ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর যেই শোল মাছটা বের করেছিলাম ওটাকেও লবণ হলুদ মাখিয়ে নিলাম, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। তো এখন একটা কড়াই নিয়ে নিয়েছি বা পাত্র যেটা বলেন, এটাতে পরিমাণ মতো কিছুটা তেল নিয়ে নিচ্ছি। যে সবজিগুলো কাটা দেখছিলেন যে আপনাদের ফুলকপি, টমেটো আর আলু, ওটা দিয়ে শোল মাছ রান্না করব, তাই এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, আর যে মরিচ ফালি করা ছিল সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর মরিচ পেঁয়াজগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। আসলে এটা যেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। দেখুন, এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা করে। আর যে সবজিগুলো কাটা ছিল ওগুলোকেও একটু তেলের সাথে নিয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো লবণ এটা দিয়ে এটাকে কিছুক্ষণ ভুনে তারপরে এটার মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে বা ভুনে নিতে হবে, যেটাই বলেন। এটাকে দেখেন করে একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি না, অনেক বেশি না, জাস্ট একটু পানি দিয়ে যাতে মশলা হলুদ আর এটা পড়ে না যায়, আর এটাও হালকা পাতলা একটু সিদ্ধ হয়। তারপরে এটাকে ঢেকে দিচ্ছি। তারপরে এটা যখন পানিটা একটু কমে গিয়েছে এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, আর মাছটাকে একটু ভুনে নিতে হবে। আসলে এটা রান্নার রেসিপি দেখাচ্ছি না, জাস্ট আজকে দুপুর কী কী রান্না করলাম বা কী, এটা জাস্ট একটু ভিডিও করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন ঝোলের যে পানিটা দিয়ে দিব। ঝোল আসলে কতটুকু খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে, এটা অনেক বেশি পানি দেওয়ার দরকার হয় না। এটাকে হালকা পাতলা একটু নেড়ে দিয়ে তারপরে ঢেকে দিতে হবে। আর এটার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম আগে, ওটা দিয়ে দিলাম। এখানে এটাকে জাল করে নিতে হবে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, সম্পূর্ণ না, একটু পানি থাকবে। এই দেখুন ঝোলটা কমে গিয়েছে, তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটা পাত্রে একটু তেল নিয়ে নিচ্ছি, কারণ যে কই মাছটা ছিল, কই মাছ দুটো, ওই দুটোকে ভেজে নিব, ভেজে মশলা দিয়ে নেব বা কই মাছ ভুনো করে নেব আর কি। তো পাত্রে তেল দিয়ে দিলাম প্যানে। এটাতে ভাজতে অনেক সুবিধা হয়, অনেকে আছে কড়াইতে ভাজলে মাছটা ভেঙে যায় অনেক সময়, কিন্তু এই প্যানে ভাঙার অতটা সম্ভাবনা নেই বললেই চলে আর কি। দেখুন মাছটাকে খুব সহজে উল্টে ফেলা যাচ্ছে, কোনো ভেঙে যাচ্ছে না। দেখুন কই মাছগুলোকে এদিক ওদিক করে এপিট ওপিট ভেজে নিয়ে এটাকে তুলে নেব একটু পরে। একটু সময় লাগবে, কই মাছ আসলে অনেক বেশি হাই হিটে ভাজতে হয় না, তাহলে পুড়ে যায়। একটু লো হিটে সময় নিয়ে ভাজলে খেতে অনেক ভালো লাগে। এটা তুলে নিলাম, আর এখানে রসুন আর একটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে।
আর এখানে দিব মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আরও কিছু দিতে হবে, যে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব বা ভুনা করে নিব। আর জাল পানিতে যখন একটু বলক উঠে আসবে, এর মধ্যে পানি দেব, তখনই কই মাছগুলো ছেড়ে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে অপেক্ষা করব শুকানোর জন্য পানিটা। তো দেখুন পানিটা 5 মিনিটের মধ্যে শুকিয়ে গিয়েছে। আর এর পর্যায়ে আমি এটাকে তুলে নিব। তো দেখুন মাছগুলোকে আমি এখন একটা প্লেটে ফ্রিজে তুলে নিচ্ছি। আর এদিকে আমার দেখি চালের ডিব্বা বা পটে চাল ছিল না, তাই যে বস্তাটা থেকে চাল বের করে নিব। আমি আসলে বস্তাটা খুলতে পারি না, সেজন্য বস্তায় একটা সাইড আছে, যে সাইডটা একটা সুতা ধরে টান দিলে এটা খুলে যায় খুব ইজিলি, কিন্তু না পারলে সেটা কিন্তু অনেক সমস্যা হয়। তো এর জন্য একটু ওয়েট করতেছিলাম যে কখন এটা খুললে করবো। তো এখন এটা খোলা হয়ে গেছে দেখে এটা থেকে চাল নিয়ে নিলাম কিছু। এখন চালগুলো পাত্র নিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আসলে এটার সাথে একটা কার্ড আছে, ওটাই লেখা আছে ভালো করে পানি দিয়ে ধুয়ে 10-15 মিনিট পানির মধ্যে রেখে দিয়ে তারপর গরম পানিতে রান্না করতে হবে। তো আমি এর জন্য ধুয়ে পানি দিয়ে রেখে দিব 10-12 মিনিটের মতো। তারপরে চুলায় দিয়ে এটাকে দিয়ে দিয়েছিলাম। দেখেন এখন এটা বলক উঠে গেছে। এটা এই চালটা হতে অত বেশি সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যে হয়ে যায় একদম। এটা হয়ে গেছে, এখন আমি এটাকে ফেলে নিচ্ছি। তা এখন যে পেঁয়াজ মরিচটা করে নিচ্ছি, এটা হচ্ছে প্রথমে যে কুমড়াটা কেটেছিলাম ওটাকে ভেবেছিলাম যে কই মাছ দিয়ে রান্না করব, তো ওটা ভালো লাগলো না, তার জন্য এটার মধ্যে আরও কিছু সবজি গাজর বেগুন এগুলো মিলে তো মনে করলাম একটা মিক্সড সবজি করে নিই। তার জন্য এই কুমড়োটাকে আবারও কেটে নিয়েছি আর একটু ছোটো করে। এর মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আসলে সেরকম আর কিছুই দিব না, কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি হলুদ আর লবণ। তো সবজি করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আসলে আমি ইউটিউবে খুব বেশি দিন না কাজ করছি, আর আমি হয়তো অতটা ভালো রান্না বা অতটা ভালো কাজ পারিও না, জানিও না, বাট আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি 1K পূরণ করে ফেলেছি সাবস্ক্রাইবার। আর আপনারা যদি পাশ না থাকতেন অবশ্যই আমি এটা পারতাম না। আপনাদের এক একজন সাবস্ক্রাইবার বা এক একজন মেম্বার আমার এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা। আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে আমি চেষ্টা করি এবং পড়তে খুব ভালো লাগে। আপনারা যে ভালো ভালো কমেন্ট করেন সেটা আসলে আরও কাজ করার জন্য আমাকে উৎসাহ দেয়। তো অনেক কথা বললাম, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আরও সাপোর্ট করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।